এই যে আমার সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা কিন্তু ক্ষুধা রোগ হয়েছে। আর ক্ষুধা রোগ আপনারা হয়তো শুনে থাকবেন, বিরাট খারাপ রোগ। আগে হয়তো অনেকেই দেখেন নাই বা অনেকেই দেখছেন। তা আমিও কিন্তু ক্ষুধা রোগের সাথে নতুন। যদিও ক্ষুধা রোগের বিস্তার লাভ করে মশামাছি অথবা মানে ভাইরাসজনিত রোগ। তো এটা কিন্তু বিভিন্ন মাধ্যমে ছড়ায় থাকে, গরু বাছুর প্রস্রাব পায়খানার মাধ্যমে। তা আমার এই ছাড়া কিন্তু আমার মনে হচ্ছে আমাদের এই খামারে কিন্তু অনেক লোক আসে, দেখতে আসে, তাদের মাধ্যমে হয়তো হয়েছে। এভাবেই হতে পারে। তাছাড়া কিন্তু এই ভাইরাস অটোমেটিকভাবে কোনো মাধ্যমে যদি না আসে, তাহলে কিন্তু হতে পারে না যে আমাদের গরুর পিছনের পা কিন্তু অলরেডি আক্রান্ত করে দিচ্ছে, 2 পা। তবে এই ক্ষুধা কিন্তু হঠাৎ করে যায় না, কিছুদিন ধরেই আস্তে আস্তে ওয়ার চলে থাকে। তাই গরুটা আমাকে অনেক দিন ধরে সংকেত দিচ্ছিল, কিন্তু আমি বুঝতে পারি না। দাঁড়ায় থাকি, এর শিং মানে পাশের যে পায়ে হয়েছে, ওই পায়ে দিয়ে শিং নিয়ে গুঁতো দেয় বা খাজা, এমন একটা পরিবেশ। তবে আমি অনেক আগেই ভাবছি যে এইটা ওই শিঙের সমস্যা বা মাথায় সমস্যা, হয়তো মাথায় চুলকায়, যার কারণে পা এরকম করে। আমি কিন্তু মাঝে সাথে যে মাথা চুলকায় দিতাম, এ ধরনের আমি করেছি। দেখতে পাচ্ছেন যেভাবে করে করে ওই মাথায় এই পাশের শিং দিয়ে মানে পা দিয়ে শিঙে ওই খাজা, এরকম একটা পরিবেশ। আমি মাথায় খাজেছি, কিন্তু আমি কখনো বুঝতে পারিনি যে ক্ষুধা রোগ হবে আমার গরু। দেখতে পাচ্ছেন পাটা কিন্তু সম্পূর্ণটা ফুলে গেছে। ঈশ্বরের কৃপায় এই গরুটা কিন্তু এখনো খাওয়া কমে নাই। মানে এই রোগের নাম হচ্ছে এপিএমডি বা ক্ষুধা রোগ বা জোড়া রোগ। মানে জ্বর হয় বা ক্ষুধি সমস্যা হয়। এপিএমডি অর্থে ফুড অ্যান্ড মাউথ ডিজিজ, মানে পা এবং মুখের ঘা, মানে মুখে ক্ষত হয়। তা আমি কিন্তু নেওয়ার জন্য, মানে এই পরিচর্যা করার জন্য বোতলে নিয়ে নিছি বায়োডিন। এটা সরকারি বায়োডিন, সবুজ বায়োডিন। এটা এর সাথে নিয়ে নিছি আমি তারপিন দিয়ে আমি একটা স্প্রে করবো, যাতে মাছি বা মশা না পড়ে। এরপর যে ফিটকিরি আছে, আর এর সাথে আছে ন্যাপথুল। ফিটকিরি দেওয়ার কারণে ঘাটা তাড়াতাড়ি শুকাবে। আর এর সাথে ন্যাপথুল আর ফিটকিরি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এরপর কিন্তু সুন্দরভাবে আমি এটা জল ভরবো। যেহেতু আমার ক্যামেরা আগাতে, তাহলে আমি সম্পূর্ণভাবে দেখাতে পারছি না, কিছু করে তারপর দেখাচ্ছি। এখানে নিয়ে সুন্দরভাবে মিশানোর পর আমি কিন্তু খুর বা শরীরে সমস্ত জায়গায় দিয়ে দেবো, যাতে মাছি না পড়ে। এই মাছি কিন্তু যদি আপনার মানে ওই ঘায়ে বা ক্ষত জায়গা পড়ে, তো সেখানেই পোকা হবে। আর এই যে আমার গরুটার ওজন কিন্তু 450 থেকে 500 কেজি আছে। এগুলোর সম্পূর্ণ ওয়েট কিন্তু খুদের পর দিতে আসছে। মানে সেই যদি পচা জায়গা বা ঘা জায়গায় সম্পূর্ণ 500 কেজি ওয়েট পড়ে, বুঝতেই পারছেন কীরকম অবস্থা। গরুর অবস্থা টাইট হবে, না খুব খারাপ হয়ে যাবে। তাই এখানে যেহেতু আমার গরু 3 পায়ে দাঁড়াও খাচ্ছে, মানে মুখের অবস্থা ভালো আছে, আমি একটু লাইট জ্বালিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আর এই স্প্রে দেওয়ার কারণে কিন্তু এর গায়ে কোনো মাছি পড়বে না। মানে মাছি একেবারেই পড়বে না, 2-1টা হয়তো পড়তে পারে, কিন্তু ওই যদি ঘায়ে অনেক দেই, তাহলে কিন্তু একেবারেই মানে ওই জায়গা পড়বে না। ওই জায়গা একটু ভিজাই দেবো তো। আর এটা পরিচর্যা কিন্তু আমার মা করতেছে। মানে এটা আছে ন্যাপতুল, কটিন বড়ি আর এই ফিটকিরি, 3টা মিশে দেওয়া আছে। কারণ ফিটকিরি ঘা টানবে ইসেও। আর ন্যাপতুলি পোকা টোকা পড়তে দেবে না, মাছি পড়তে দেবে না। আর এছাড়া আমি যে স্প্রেটা তৈরি করছি, এটা বারবার আমি ধুয়ে দিচ্ছি আর জায়গাটা পরিষ্কার রাখতে দিই। তবে আজকে ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তীতে কি হয় না না হয় আমি অন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর এই গরু কিন্তু যত্ন নিতে হবে, যত্ন নিলেই গরু সুস্থ হবে।